পান্ডুয়ায় তৃণমূল কংগ্রেসের পথসভা, ভোটাধিকার রক্ষা ও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। পান্ডুয়া গোহাট এলাকায় মঙ্গলবার বিকেলে এক পথসভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই পথসভা অনুষ্ঠিত হয়। সবার মূল উদ্দেশ্য ছিল বাংলার মানুষের ভোটাধিকার রক্ষা এবং এসআইআর এর নামে বাংলার বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগের প্রতিবাদ জানানো। বক্তারা অভিযোগ করেন, বাংলা বিরোধী চক্রান্তের অংশ হিসেবে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি সরকারের নির্দেশে এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকায় অনিয়ম করা হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখা, বিভিন্ন প্রকল্পে আর্থিক বঞ্চনা এবং দুর্নীতির অভিযোগও উঠে আসে এই দিনের সভায়। পথসভায় সঞ্জয় ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, পাশাপাশি একাধিক গ্রাম পঞ্চায়েতের এলাকার দলীয় সদস্যরা। সাধারণ কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় ঘোষ বলেন, বাংলার মানুষের সাংবিধানিক ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো চক্রান্ত তৃণমূল কংগ্রেস মেনে নেবে না। কেন্দ্রীয় সরকার একের পর এক বাংলাকে বঞ্চিত করছে। 100 দিনের কাজের টাকা আটকে রাখা থেকে শুরু করে ভোটার তালিকা নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে। এর বিরুদ্ধে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। সভা থেকে কেন্দ্রের বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনও আরও জোরদার করার আহ্বান জানানো হয় এবং আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। 24 ঘন্টায় সঞ্জয় ঘোষ, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমি হুগলির কোনো প্রান্তে, কোনো বলাগড় নয়, কোনো ধনেখালি নয়, কোনো মগরা নয়, কোনো চুচড়া নয়, কোনো চন্দ্রনগর নয়, কোনো শ্রামপুর নয়, কোনো আরামবাগ নয়, কোনো পুরসুরা নয়, কোনো খানাকুল নয়, কোনো গোঘাট নয়, কোনো রিসনা নয়, কোনো উত্তরপাড়া নয়, কোনো চণ্ডীতলা নয়, কোনো জাঙ্গিপাড়া নয়। আপনার সপ্তগ্রামের কথা বলছি। সঞ্জয় ঘোষ এই ব্লক টাউনগুলো বাদ দিয়ে 24 ঘন্টায় যদি মনে করে পান্ডুয়া ব্লকে 24 ঘন্টার মধ্যে 50 থেকে 60,000 মানুষের সমাবেশ করা সঞ্জয় ঘোষের ক্ষমতা আছে। আই ক্যান চ্যালেঞ্জ। এটা আমি আমার জেলার নেতা কেন, আমি আমার বিরোধী যারা আছেন সিপিএম কংগ্রেস জোট করেও পান্ডুয়ায় 24 ঘন্টায় 1000 লোক করার ক্ষমতা এখনো পান্ডুয়ার ইতিহাসে এই মুহূর্তে বিজেপি সিপিএম এর নেই। সভাটা হচ্ছে গত 3 দিন আগে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, জুমলা পার্টি গোটা 10-12 জন নিয়ে একটা সভা করছিল। যে সভা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আমাকে নিয়ে আক্রমণ করেছিল। নোংরা ভাষা 3 জনের নামে বলছিল এবং এসআই নিয়েও বলছিল যে এসআইয়ের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এবং তৃণমূল, রোহিঙ্গা এবং মুসলিমদের পক্ষ নিয়ে এটা বলছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ সভা আমরা করেছি। আজকে প্রায় 1000-এর উপরে লোক ছিল প্রতিবাদ সভা। সেখানে আমরা এসআইয়ের পক্ষে আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছিলেন সেটা আমাদের এলাকার মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছে এবং আমরা সেটাই দেখা যাচ্ছে। প্রায় 16,000 আমাদের যে পান্ডুয়া ব্লকে ভোটারের যেটা নামটা হয়েছে খসড়া তালিকা, যেটা 5 তারিখে তাদের সব কিছু নিয়ে যেতে বলেছে। এবার 16,000 ওরা বলছে যে তৃণমূলের নাকি বাকি আছে। এগুলো ভুল। মৃত ভোটার আছে, তার মধ্যে তো স্থানান্তরিত, ধরুন আমার বাড়ি সূত্রে সেখানে কলকাতায় রয়ে গেছে বা অন্য সব জেলায়, নামটা হয়তো বাদ যায়নি, সেটা সেই নামটা রয়েছে, সেটা স্থানান্তরিত ওইখানে ভোটার লিস্ট নাম বাদপুর, সেসব বিষয় নিয়ে অরিজিনাল যারা ওরা বলেছিল শুভেন্দু অধিকারী যে 4 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা। আজ পর্যন্ত বাংলাদেশে একটা এখনো ধরা পড়েনি বা রোহিঙ্গা ধরা পড়েনি। তাহলে শুভেন্দু অধিকারীর কি হবে বা বিজেপির কি হবে? আজকে এসআইআর ওরা করতে চেয়েছিল এক, হয়ে গেল উল্টো। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আজকে যেটা বলছে 45 লক্ষ না কত 35 লক্ষ, যেটা সব মৃত ভোটার, এটা রোহিঙ্গা বা বাংলাদেশি বলে কেউ নেই।
যারা হচ্ছে রোহিঙ্গা বা রোহিঙ্গা কাদের বলে, রোহিঙ্গা হচ্ছে শুভেন্দু অধিকারী, তার মা বাংলাদেশ, তাহলে শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ যেতে হয়, শিশির অধিকারীকে যেতে হয়, বা তার ভাইদের যেতে হয় বাংলাদেশে। অমিত শাহ ফ্রান্সে বাড়ি, জন্ম, অমিত শাহকে যেতে হয়। মোদি সে হচ্ছে আপনার ওই নাম কি পাকিস্তান, মোদিকে যেতে হয়। মিঠুন চক্রবর্তী বাংলাদেশে বাড়ি, তাকে চলে যেত হয়। আগে নিজেদের লোকগুলোকে বাংলা বা বাংলাদেশে যাবার রোহিঙ্গা বলে তারপরে তো বাংলা এগুলো হবে। সেলিমের সঙ্গে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস। আমরা তারা